দেশের অর্থনীতি সুসংহত রাখতে মালিক শ্রমিক সম্পর্ক দৃঢ় করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল বিজনেস ডায়ালগে ডক্টর ইউনূস বলেন, তিনি যতদিন আছেন সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাবেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এই অনুষ্ঠানের আয়োজন করে। শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় দীর্ঘ হচ্ছে বন্ধ পোশাক কারখানার সংখ্যা। বুধবার ৭০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও শিল্প পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২১৯। তবে এদিন শিল্পাঞ্চলের কোথাও সড়ক অবরোধ বা কারখানায় হামলা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। যেসব কারখানায় অভ্যন্তরীণ কিছু দাবি দেওয়া মেনে নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল, সেসব কারখানার শ্রমিকরাও কাজে ফেরেননি। বৃহস্পতিবার সকালে বেশ কিছু কারখানা শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কিছু সময় পরে বেরিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যৌথ বাহিনীর টহলও অব্যাহত আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন, সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে, সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। তিনি বলেন, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয়টি যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি বিএনপির প্রত্যাশা। গাইবান্ধার সাঘাটায় যৌথ বাহিনীর হাতে ৫ জন আটকের পর ২ জনের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভরতখালী এলাকায় সাঘাটা গাইবান্ধা সড়কে এই মানববন্ধন হয়। নিহতের স্বজনেরা জানান, গত ৯ সেপ্টেম্বর অস্ত্র উদ্ধারের নামে শফিকুল ইসলাম ও পাভেলকে হাত পা বেঁধে রাতভর পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বছরের মতো এবারও দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। গত আগস্ট মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭ জনের এবং চলতি মাসের প্রথম ১১ দিনেই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। আক্রান্ত হয়েছেন ৪,০০০-এর বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭,২৮৪ জন রোগীর মধ্যে মারা গেছেন ১০২ জন। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি এই সংবর্ধনা দেন। ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক বিজয় পুরো জাতির জন্য গর্বের। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের কঠিন সময়ে ক্রিকেটারদের সাফল্যের প্রশংসা করেন।